ভাই, বাজারে যাওয়ার পথটা কোন দিকে? ওই যে সামনে মোড় দেখা যাচ্ছে না ভাই, ওই মোড়টা পার হলেই বাজার। এই 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 মালিক আসতেছে, তুই সোনার কয়েলগুলো সাইডে রাখিস তো? তোর কোনো টেনশন করা লাগবে না, সোনার কয়েলগুলো আমি এইটের মধ্যে সাইডে রাখিছি। কি সোনার কয়েল? আমিও তো তাই শুনলাম। সোনার কয়েল তো ছিল 3টা, তা কোন কোন ইটের মধ্যে লুকাইছিস আমার একটু কদিনই। এই ইটগুলোর ভিতরে লুকাইছি, তার ভিতরে একটা সোনার কয়েল এই ইটটার ভিতরে। আচ্ছা আচ্ছা, তুই বাকিগুলাও লুকা, মালিক আসতেছে। কাজ না করে দাঁড়ায় রয়েছিস কেন? শুধু কাজে ফাঁকি দেয়া, তাই না? আর তোর এই জায়গা কি? শিগগিরই কাজে যা। আর সকাল ধরে তুই মাত্র এইটুক কাজ করেছিস, আর তুই এই ইটটার সাথে কি করতেছিস? স্যার, আজকে আমার শরীরটা না অনেক খারাপ, যার জন্যে আমি শুধু এইটুক কাজ করতে পারিছি। আর এই ইটটা আমি এখনই ঠিক করে দিচ্ছি। আমি জানি তুই কত বড় ফাঁকিবাজ। এখন কথা না বাড়ায় কাজ কর। আচ্ছা স্যার। আর আপনারা কারা এখানে দাঁড়ায় রয়েছেন কেন? কিছু না ভাই, যাচ্ছি। ভাই, লোকটার কাছে 3টে সোনার কয়েল রয়েছে, যে করে হোক ওই কয়েলগুলো আমাকে নিতেই হবে। হ্যাঁ, তুই ঠিক বলেছিস। সোনার যে পরিমাণ দাম বেড়েছে, তাতে এই সোনাগুলো আমাদের হাতছাড়া করা যাবে না। এই দাঁড়া। জি স্যার, বলেন। আমার কেন জানি মনে হচ্ছে তোরা দুজন আমার কাছ থেকে কিছু লুকাচ্ছিস। না স্যার, আপনার কোথাও ভুল হচ্ছে, আমরা কিছু লুকাচ্ছি না। কি ব্যাপার ভাই? ইটের ভিতরে সোনার কয়েল লুকানো না? সত্যি করে কোন এই সোনা কোনটা চুরি করে নিয়ে আসেন? ধরা কি তাহলে খাইয়ে গেলাম? ভাই, আমি তো আপনাদের কথা কিছুই বুঝলাম না, আপনারা কোন সোনার কয়েলের কথা করছেন? সেই সোনার কথা করছিস যে সোনা আপনি এই ইটটার ভিতরে লুকায় রেখেছেন। এখন সত্যি করে কোন তো, এই সোনা আপনি কোনটি চুরি করেছেন? ভাই, এই সোনা আমি চুরি করিনি। আমার দাদার একটা সিন্দুক ছিল, যে সিন্দুক ভেঙে এই 3টে সোনার কয়েল পাইছি। তাই আমি এই সোনার কয়েলগুলো লুকিয়ে রাখিছি, কারণ বর্তমান যুগে এত খাঁটি সোনা কোনো জায়গায় পাওয়া যায় না। সোনা তো দেখে মনে হচ্ছে 22 ক্যারেট। আচ্ছা কোন দিন ভাই, এই সোনার দিন আমাদের কত টাকা হলে দেবেন? না ভাই, আমি এই সোনার কয়েলগুলো বিক্রি করব না। সোনার যে পরিমাণ দাম বাড়তেছে, তাতে আমি এই সোনাগুলো রেখে দিলি বুড়োকালে আর আমার এসে খাতি পারবা না। ভাই, আপনি তো বুড়ো কাল পর্যন্ত নাও বাঁচতে পারেন। তার থেকে ভালো হয় আমি আপনার 20,000 টাকা দিচ্ছি, আপনি সোনাগুলো আমাদের দিয়ে দেন। কি কম না কম ভাই, এই জায়গায় সর্বনিম্ন হলেও 20 লাখ টাকা সোনা রয়েছে, আর আপনারা মাত্র আমারে 20,000 টাকা দিয়ে সোনাগুলো নিয়ে নিতে চাচ্ছেন। আচ্ছা ঠিক আছে ভাই, আমরা আপনাকে 50,000 টাকা দিচ্ছি, তা ওই সোনাগুলো আমাদের দেন। না ভাই, আমি আপনাদের কাছে সোনা বিক্রি করবো না, আপনারা জান দেনি। বুঝতে পারিছি, সোজা আঙুলে ঘি না উঠলি আঙুল কিরাম দেখাতে হয় তা আমাকে জানা আছে। আমরা এখনই তোর মালিকের কাছে যাই কব, তুই ইটির ভিতরে সোনা লুকিয়ে রাখিছিস। তোরে যে 50,000 টাকা দিতে চাচ্ছিলাম, সে 50,000 টাকাও তুই এখন পাবি না, আর সাথে ওই সোনার কয়েলগুলো হারাবি। এই হবে ভাই, তোরে দেখতেছি। ভাই ভাই, আমার কথাগুলো একটু শুনে যান। আয়া না, উঠ পাহাড়কে নিচে। ভাই, আপনি যাই মালিক রে কোয়েন না, মালিক যদি জানতে পারে তাহলে আমার কাছ থেকে সোনার কয়েলগুলো নিয়ে নেবেন। তার থেকে আপনি এক কাজ করেন, আপনি এবারে 1 লাখ টাকা দিন, দিলে আমি আপনাদের সোনার কয়েলগুলো দিয়ে দিচ্ছি। এই না হলো বুদ্ধিমানের মতন কাজ। এই নে, এই জায়গায় 1 লাখ টাকা আছে। এই নেন ভাই আপনাকে সোনা। বাকি সোনার কয়েল দুটো কই? ভাই, বাকি সোনার কয়েলগুলো এই ইটগুলোর ভিতরে রয়েছে। আপনি এক কাজ করেন, আপনি একটু কষ্ট করে খুঁজে নেন, আমি চলে গেলাম, আমার আবার ওই পাশে কাজ রয়েছে। যদি না যায় তাহলে মালিক আমার উপর খ্যাপ পেনে থাকেন। আগে এই সোনার কয়েলটা বের করি। পায়ে গেছি, গুপ্তধন। বাকিগুলো তাড়াতাড়ি খোঁজ। কনে গেল? সে সোনার কয়েল পাচ্ছি না, এই দুটো তো আমাকে লাগবেই। এ ভাই, এই সমস্যা কি তোমাদের? আমার ইট পাটকেল গুলো উল্টো পাল্টা করতেছো কেন? ভাই, আমরা আপনার কর্মচারীর কাছ থেকে 3টে সোনার কয়েল কিনেছি। একটা তো আমাদের হাতে, আর বাকি দুটো এই ইটের ভিতরে আছে, তাই আমরা খোঁজাখুঁজি করতেছি। শালা কত বড় বাটপার! তোমাদের পাগল পেয়ে বোকা বানাইছে। কোনো সোনার কয়েল নেই। পাগল না চাই, এই যে আমরা একটা সোনার কয়েল পাইছি। আরে পাগল, এটা চকলেট, তোরা খাবি? এনে খা। 1 লাখ টাকা চুল লাগাই দিয়ে গেল।
ভিডিওটি ভালো লাগলে পেজটি ফলো করে ভিডিওটিকে শেয়ার করে পাশে থাকুন। ধন্যবাদ আপনাদের সকলকে।